হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম ভূতের ভয়। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন গল্পটি মন দিয়ে শুনি। আমার নাম সৌরভ বিশ্বাস। আমি ভূতের গল্প ভালোবাসি ও বিশ্বাস করি, ভূতের একটু ভয়ও পাই। রাত তখন 10টা বাজে। খাওয়া দাওয়া সেরে বিছানায় এসে বিছানাতে শুয়ে মোবাইলে ফেসবুক খুললাম। ফেসবুকে প্রথম ভিডিওতে দেখলাম হরিতলা গ্রামে রহস্যময়ভাবে 4জন গলাকাটা লাশ পাওয়া গেছে। রাতে খবরটা শুনে বুকে কেমন যেন ধকধক বেড়ে গেল। তারপর মোবাইল বন্ধ করে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি আমি হরিতলা গ্রামের সেই গলাকাটা বাড়িতে এখন আমি আছি। সেখানে আমি দেখতে পেলাম সেই 4টি গলাকাটা মৃতদেহ পড়ে রয়েছে। হঠাৎ মৃতদেহগুলো উঠে দাঁড়িয়ে পড়লো, দেখে হাড় হিম হয়ে গেল আমার। তারপর গলাকাটা মৃতদেহ আমার দিকে 4 দিক থেকে 4জন আসছে। তাদের হাতে এক একটা ছুরি ছিল। তারপর তারা ছুরি দিয়ে আমার উপর আঘাত করার জন্য ছুরি তুলল। ছুরি দিয়ে আমার উপর আঘাত করতে যাচ্ছে। এমন সময় কেউ বলছে, এত বেলা হয়ে গেল, এখন উঠিসনি, ওঠ। তারপর উঠে মাকে দেখলাম। বললাম, মা তুমি? ও, এটা স্বপ্ন ছিল, কিন্তু ভোরের স্বপ্ন তো মনের মধ্যে আতঙ্ক থেকেই গেল। মা, তোমাকেও অনেক ধন্যবাদ তোমাকে ডাকার জন্য, না হলে আমি এখনই মারা যেতাম। সেই 4জন গলাকাটা। মা বলছে, মানে? গলাকাটা মানে কি বলছিস তুই? তারপর আমি মাকে সকল ঘটনা খুলে বললাম। তারপর মা বললেন, রাম রাম। তখনই দৌড়ে ঠাকুর ঘর থেকে গঙ্গা জল এনে আমার গায়ে হাত পায়ে ছিটিয়ে দিল। বাবা, সাবধানে থাকিস। তারপর 11টার সময় আমি আমার বন্ধু অজয়ের কাছে ভাবলাম যাব। তারপর যাওয়ার জন্য 11টায় রওনা হলাম। ওদের বাড়ি যেতে একটা ফাঁকা মাঠ পড়ে। আমাকে মাঠে যেতে কেমন যেন সায় দিচ্ছে না। মনের ভিতর কেমন ভয় ভয় লাগছে। অনিচ্ছার সত্ত্বেও আমার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য যেতেই হলো। আমি ভাবলাম, মাঠ আছে, তাতে কি হবে। তারপর আমি মাঠের মাঝখানে গেলাম। যা দেখলাম তা আমি কল্পনাও করতে পারিনি। আমি দেখলাম সেই 4জন গলাকাটা ভূত। দেখে তো আমার হয়ে গেছে। ভয়ে কোনো কিছু না ভেবে আমি এক দৌড় দিলাম, কিন্তু মাঠের ঢিলে বেঁধে দরাম করে পড়ে গেলাম। ক্রমে গলাকাটা লাশগুলো আমার দিকে এগিয়ে আসছে। আতঙ্কে আমার সারা শরীর কেমন যেন অবশ হয়ে যেতে লাগলো। আমার পুরো কাছে চলে আসলো, হাতে ছুরি নিয়ে। তারপর তারা ছুরি নিয়ে আমাকে মারতে গেল। এমন সময় আমার পেছনে কেউ একজন হাত দিল। তখন আমি পেছনে তাকালাম, দেখলাম অজয়। আমি বললাম, ভাই আমার বাঁচা, আমাকে ওরা মেরে ফেলবে। কে? কই? তুই কার কথা বলছিস? আমি তাকিয়ে দেখি সেখানে কেউ ছিল না, এখানে গলাকাটা ভূত ছিল। আমি অজয়কে সব কিছু খুলে বললাম। অজয় বলল, এইসব সত্যি তোর সাথে ঘটেছে? অজয় আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল। অজয়ের বাবা আমাকে ঝাড়পোছ করে দিল। ওর বাবাকে সব বললাম। তিনি বললেন, আমি এখন ঠাকুরের ধুলি দিয়ে দিচ্ছি, তোমাকে ভালো সাধু বাবার কাছে নিয়ে যেতে হবে। আমরা 3জন গাড়িতে করে নিমতলা খুব জাগ্রত কালী মায়ের মন্দিরে যাচ্ছি। সেখানে গিয়ে দেখলাম ঘড়িতে 2:46 বাজে। কালী মন্দিরের মেন যিনি পূজা দেয় তার কাছে গেলাম। তিনি বললেন আমাদের সাথে 3:30 দেখা করবেন। 3:30 সময় সব কথা বললাম। তিনি বললেন, তুমি মৃতদেহকে চেনো? আমি তার মুখ দেখতে পাইনি, মুখ ছিল না। আমরা এখন মৃতদেহর বাড়িতে যাব। শুনে শুনে গাড়িতে গিয়ে পৌঁছালাম। বাড়ির কাছে গিয়ে অবাক হয়ে গেলাম। আমি ঠাকুর মশাইকে বললাম, বাড়িটা আমি চিনি। ঠাকুর মশাই বলল, এটা কার বাড়ি? আমি বললাম, এইটাই তো সেই গলাকাটা লাশের বাড়ি। তারপর ঠাকুর মশাই ওখানে হোমযজ্ঞ শুরু করলো। হোমযজ্ঞ করে সেই গলাকাটা 4জন লাশকে নিয়ে এলো। আমি দেখে বললাম, এই তো সেই 4জন গলাকাটা লাশ। ঠাকুর মশাই সঙ্গে সঙ্গে তাদের এমন ঝাড়ফুঁক করলো, তারা যেন চোখের পলশে উধাও হয়ে গেল। সেই থেকে আর আমি কোনোদিন সেই গলাকাটা লাশের সম্মুখীন হতে পারিনি। আর ঠাকুর মশাই সেই দিন থেকে আমাকে একটা তাবিজ করে দিল, এই তাবিজ সবসময় তুমি সাথে রাখবে, তোমার কোনো বাধা বিপদ আসবে না। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।